জেনারেশন জি বাংলাদেশের তারা এতটাই বেশি ইমোশনাল হয়ে গিয়েছে এবং এতটাই বেশি তাদের মধ্যে বৈপ্লবিক একটা চিন্তা শুরু হয়ে গেছে, জিহাদের তামান্না শুরু হয়ে গেছে। তারা প্রশ্ন করেছে যে কিভাবে আমরা ইসরায়েলে মানে যেতে পারি বা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। বাংলাদেশ ইমাম সমিতির পক্ষ থেকে এরকম কোনো মেসেজ আছে কিনা বা কোনো পাসপোর্টিং করা বা কোনো কিছু করা, অথবা এরকমও আসছে আমার কাছে এখানে মেসেজ যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানানো যে সেই দেশের পাসপোর্টের মানে ভিসা খুলে দেওয়ার জন্য একটা পরিবেশ পরিস্থিতি এতটাই উত্তপ্ত এবং মুসলমানদের ইমানি শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে এবং আবেগ ইমোশন এতটাই এতটাই ভিতরে কাজ করছে, উজ্জীবিত হয়েছে যে এখন লাখো মানুষ গাজায় গিয়ে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে চায়। তবে সেই পরিবেশটা ভবিষ্যতে বলে দেবে। এখন আমরা শান্তশিষ্টভাবে আমাদের সর্বোচ্চটুকুন যেটা করণীয় সহযোগিতা প্রতিবাদ করা এবং পণ্যর ব্যাপারগুলি যে আমরা বয়কটের যে দাগ, তারপর আরও যে বিষয়গুলি সেগুলো আমরা গঠনভাবিক করব। কিন্তু মনে রাখতে হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আন্দোলন যত তীব্র হবে, দেশে বিশ্বের পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, আমাদের ঠান্ডা মাথায় আমাদের কর্মসূচিগুলি পালন করা জরুরি দরকার। কারণ হচ্ছে পৃথিবীর ওই সমস্ত দেশগুলি ইসলাম বিদ্বেষীরা, ইহুদিবাদ যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার ইসলাম ফোবিয়া খুঁজতেছে এবং তারা বিভিন্ন সময় আমাদেরকে জঙ্গি ট্যাকে নানানভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এটা মাথায় রাখতে হবে যাতে করে আমাদের একটু জঙ্গি ট্যাগ কেউ না দিতে পারে। সন্ত্রাস, তারপর লুটতরাস, এবারে অমুসলিমদের উপর হামলা, তারা যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন মাধ্যমে, এটা কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু আমাদের সমস্ত কার্যক্রম করতে হবে। এই জন্য চেইন অফ কমান্ড থাকা দরকার। নেতৃবৃন্দ রয়েছে যারা এই নেতৃত্ব দিচ্ছেন, তাদের দিক নির্দেশনা ফলো করা, সেভাবেই আমাদেরকে কাজ করা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাতে করে আমাদের এই প্রতিবাদটা না হয়, এই ব্যাপারে আমরা সর্বদা আহ্বান জানাচ্ছি। এখন আপনার তাহলে এই যে ভিসা প্রসেস করা বা তারা যে চাচ্ছে যে ভিসা করে দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এটা কি আসলে আপাতত বন্ধ রাখা? না, বন্ধ এটা তো আসলে মানুষ তো একটা সময় অনেক কিছু বলবে, চাইবে। আপনি তো সবার আবেগকে ধরে রাখতে পারবেন না, সবার আবেগকে আপনি দমাতেও পারবেন না। এখন অনেক সময় অনেক কথা বলবে, যার যে প্রাণের দাবি ইচ্ছা, এটা রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে এক একজন প্রচার করবেই। তবে রাষ্ট্রীয় একটা বিধিবিধান রয়েছে, একটা পলিসি রয়েছে। নিশ্চয়ই এই পলিসি জনগণকে বুঝাবে, রাষ্ট্র বুঝাতে সক্ষম হবে। রাষ্ট্র যখন যে কোনো উদ্যোগ যখন গ্রহণ করবে ফিলিস্তিনের পক্ষে, তখন সাধারণ মানুষ যখন মনে করবে যে না, রাষ্ট্র তো আমার সাথে একমত পোষণ করেছে, তখন হয়তো রাষ্ট্রের সহজ হবে এবং তাদেরকে বুঝাতে হবে যে আমরা কতটুকু আমাদের সক্ষমতা রয়েছে, ইন্টারন্যাশনাল ল রয়েছে এবং আমরা কতটুকু লাভ লস, এখানে লাভ লস বলতে অর্থাৎ আমাদের হিসেব কষে আমাদেরকে কাজগুলি করতে হবে।